অবসরে যাওয়ার পর ১ বছরেরও বেশি সময় রাজধানীর গুলশানে একটি সরকারি বাড়ি দখলে রেখেছিলেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক। গণপূর্ত মন্ত্রণালয় বাড়িটি ছাড়ার জন্য বারবার তাগাদা দিয়েছিল, তারপরেও তিনি বাড়িটি ছাড়ছিলেন না। অবশেষে ২০১৭ সালের মে মাসে শামসুদ্দিন চৌধুরী বাড়িটি ছাড়েন। তবে বাড়ি ভাড়া, গ্যাস ও পানি বিল বাবদ সরকারের পাওনা ১৪,১৯,২০০ টাকা তিনি এখনও পরিশোধ করেননি। বিষয়টি নিয়ে বক্তব্য জানতে বৃহস্পতিবার দেশের একটি জাতীয় দৈনিক থেকে শামসুদ্দিন চৌধুরীর মুঠোফোনে যোগাযোগ করা হয়। তিনি প্রথমে ফোন ধরেন, পরিচয় দেওয়ার পর তিনি কেটে দেন। এরপর দফায় দফায় কল দিলেও তিনি আর রিসিভ করেননি। মুঠোফোন ও হোয়াটসঅ্যাপে বাড়ি ভাড়ার বিষয়টি জানিয়ে প্রশ্ন পাঠালেও জবাব পাওয়া যায়নি। সরকারি আবাসন পরিদপ্তরের নথি অনুযায়ী শামসুদ্দিন চৌধুরী বিচারপতি হিসেবে ঢাকার গুলশানে ৩৫ নম্বর সড়কে সরকারি একটি বাড়ি বরাদ্দ পেয়ে সেখানে ওঠেন ২০১২ সালের নভেম্বরে। তিনি অবসরে যান ২০১৫ সালের ২ অক্টোবর। অবসরের পর বাড়িটিতে আরও ২ বছর থাকবেন বলে জানিয়ে সরকারি আবাসন পরিদপ্তরকে চিঠি দেন সাবেক এই বিচারপতি। আবাসন পরিদপ্তর সূত্র জানায় তাকে ৬ মাস থাকার অনুমতি দেওয়া হয়। সে হিসাবে বিচারপতি মানিকের বাড়ি ছাড়ার কথা ২০১৬ সালের এপ্রিল মাসে, কিন্তু ওই সময় তিনি বাড়ি ছাড়েননি। সরকারি আবাসন পরিদপ্তরের সাম্প্রতিক হিসেবে শামসুদ্দিন চৌধুরীকে দেয়া সময়ের চেয়ে যতদিন বেশি সময় ওই বাড়িতে ছিলেন, সেই সময়ের বাড়ি ভাড়া, পানি বিল ও গ্যাস বিল বাবদ সরকারের পাওনা দাঁড়িয়েছে ১৪ লাখ টাকার বেশি। এর বাইরে সরকারি চাকরিরত অবস্থায় ৩ বছর ওই বাড়িতে থাকার সময় তার বেতন থেকে বাড়ি ভাড়া, পানি বিল ও গ্যাস কর্তন করার বিবরণীর কোনো প্রমাণ পাওয়া যায়নি। তার কাছে ওই ৩ বছরের পরিষেবা বিলের বিবরণী চাওয়া হয়েছিল, তবে তিনি তা দিতে অস্বীকার করেন। আবাসন পরিদপ্তরের কর্মকর্তারা বলছেন, ওই ৩ বছরে কত টাকা পাওনা সে হিসাব তারা করেননি। অবসরে যাওয়ার পর সরকারি বাড়ি ছাড়তে শামসুদ্দিন চৌধুরীকে চিঠি দিয়েছিলেন সরকারি আবাসন পরিদপ্তর। নথিপত্র বলছে, চিঠির জবাবে শামসুদ্দিন চৌধুরী বলেন, অবসরে যাওয়ার পর বিচারপতিরা ১২ মাস বিনা ভাড়ায় সরকারি বাসায় বসবাস করতে পারেন। এর জবাবে আবাসন পরিদপ্তর থেকে জানানো হয়, বিচারপতিরা অবসরে যাওয়ার পর ১ বছর বিনা ভাড়ায় থাকতে পারার সরকারি কোনো আদেশ, নির্দেশ বা পরিপত্র নেই। সরকারি আবাসন পরিদপ্তরের দুজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বকেয়া টাকা চাইতে গেলে শামসুদ্দিন চৌধুরী অস্বীকৃতি জানান, বাজে ব্যবহার করতেন। পরে তার কাছ থেকে টাকা চাওয়া বন্ধ করে দেন কর্মকর্তারা। রিপন হোসেন, ঢাকা মেইল।